শক্তের ভক্ত নরমের জম রাষ্ট্রটার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র। আর আমেরিকা যে শক্তের ভক্ত নরমের জম, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ সেটা ভালো করে বোঝে, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রীর সাহস নিয়ে তো আর নতুন করে বলার কিছু নাই। দিন শেষে দেখেন ওইটাই ঘটছে। কোনটা? তেল্লা মাথায় তেল দিবে। মিনস এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায়, সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতেই হবে। বিকজ আমেরিকার পলিসি হচ্ছে বিজনেস। নির্বাচনকে ঘিরে এই মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক কথা বলছে। নির্বাচনের পরে এটা নিয়ে এরা রিপোর্টও প্রকাশ করছে। এরা করে কি জানেন? হাফেরও মনে করলেন যে দুধ দেয়, আবার হাফুইরারও মনে করলেন যে লাডি দেয়। বিষয়টা কিন্তু এরকমই। দীর্ঘদিন যাবৎ সবার একটা চিন্তায় ছিল যে আমেরিকা এটা করবে সেটা করবে, আবার দেখেন কি করছে। আচ্ছা, নির্বাচনের আগে একটা ক্যারেক্টার আসার পরে গণমাধ্যম একদম অস্থির হয়ে গেছিল। ক্যারেক্টারটার নাম হচ্ছে ডোনাল্ড লু। চিনছেন তো? বড় গুটিবাজ ক্যারেক্টার। আচ্ছা, এই গুটিবাজ ক্যারেক্টার আবারও বাংলাদেশে আসছে, বাট এবার আইসা কত সুপুত্র হিসাবে আচরণ করছে। আইসা বাংলাদেশে ফুচকা খাচ্ছে, বলতেছে বাংলাদেশি ফুচকা ইজ দ্য বেস্ট। আমাদের একজন শেফ আছেন খালাম্মা, তিনি আবার ফুচকা টুচকা খাওয়াইছে। যাই হোক, ফুচকা টুচকা খাইয়া মাথাটা ঠান্ডা হয়েছে। তারপরে ঘোষণাটা দিছে, দেখো নির্বাচন তো শেষ, এটা নিয়ে আর কথা বলে লাভ নাই, যা হয়েছে হয়েছে, সামনের দিকে আগাই যাইতে হইব। এমন ধরনের মিষ্টভাষী বক্তব্য দিছে ডোনাল্ডো। এটা নিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিরূপ মন্তব্য। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যু যা হয়েছে হয়েছে, এইসব ইস্যু টিস্যু পেছনে ফেলে যুক্তরাষ্ট্র এখন সামনের দিকে তাকাইতে চায়, এমন মন্তব্য করেছেন ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুসকা খেয়ে তিনি এমন বক্তব্য দিয়েছেন। ডোনাল্ড লু বলছেন, আমাদের লোকজনদের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি গত 2 দিন ধরে বাংলাদেশ সফর করছি। কাদের মধ্যে? এই যে উবায়দুল কাদের মাঝে মাঝে আমেরিকারে ধোয়, তারপর আমাদের নিক্সন ভাইও ধোয়, মানে সবাই কিন্তু মোটামুটি ধোয়ার উপর রাখছে। সংসদ থেকে শুরু করে আওয়ামী লীগের যে কোনো বক্তব্যের একটা টার্গেটেড প্লেসকে আমেরিকা। পিটার হাস, তারও কিন্তু দিন শেষ, সে চলে যাচ্ছে, যাওয়ার আগে একটু হাঁস টাস খাইয়ে যাবে। লু বলছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করেছিল। আমরা এখন এই নির্বাচন ইস্যুতে আর পরে থাকতে চাই না। বাংলাদেশের সাথে সুসম্পর্ক, ব্যবসা বাণিজ্য সব কিছু সামনের দিকে নেওয়ার জন্য আমরা সামনের দিকে তাকাতে চাই, পেছনের দিকে নয়। আমাদের সম্পর্ককে মজবুত করার জন্য উপায় বের করতে চাই। আমি মন্ত্রীর সাথে কথা বলেছি। আমাদের দুই দেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যেমন র্যাবের উপর নিষেধাজ্ঞা, শ্রম আইনের সংস্কার, মানবাধিকার, ব্যবসায়িক পরিবেশ সংস্কার। এই সম্পর্কগুলো আমরা আপাতত রাখতে চাই, যেটা গেছে গা। আমরা নতুন বিনিয়োগের কথাও ভাবছি। অধিক সংখ্যক বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করবে, এটা নিয়েও আলোচনা করছি। ক্লিন এনার্জি নিয়ে কথা বলছি। সর্বশেষ যেই বিষয়টি নিয়ে মন্ত্রীর সাথে আমি কথা বলছি সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সরকারের স্বচ্ছতা, সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার মাধ্যমে এটাকে পরিষ্কার করতে হবে। তো এরকম অনেক সুন্দর কথা বইলা, বাংলাদেশি ফুচকা ইজ দ্য বেস্ট বইলা ডোনাল্ড লু তার বক্তব্য শেষ করছে। বুঝতে পারছেন? নির্বাচনের আগে এসা হম্পি তম্বি লম্ফি ঝম্পি। তো প্রধানমন্ত্রী আসলে কোথাও না কোথাও যেই সাহসটা দেখাচ্ছিলেন নির্বাচনটা দিয়ে, সামহাও তিনি কিন্তু স্টিল ছিলেন, পলিসি অ্যাপ্লাই করছেন। ডামি যে নির্বাচন বা সামহাও যে ডামি যারা প্রার্থী আছে, তিনি কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করছেন। আর সেই জায়গাতে আমেরিকার এখন কোনো কারণ নাই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করবো, কারণ এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে রাজত্ব করতে গেলে বাংলাদেশকে এদের দরকার। চীন বৈশা রয়েছে আমাদেরকে পকেটে তোলার জন্য। আমি প্রধানমন্ত্রীর এই সাহসের ধন্যবাদটা দিই। একটা জায়গা তো ভাই, আমেরিকার কাছে অ্যাট এনি হাউ কোনো কিছুতে ঝুঁকার সুযোগ নাই। আমি সবসময় বলছি, আমেরিকা যেই দেশে হাবি হইয়া বসে, যেই দেশটার উপর আমেরিকা হাবি হয়, গৃহযুদ্ধ তৈরি একটা রাষ্ট্র বলেন, শুধু এদের যারা মিত্রশক্তি ইউ এবং ন্যাটো, ওইসব দেশে এরা হাতায় না। হাতায় কোন দেশে? এই আমাদের রাষ্ট্রগুলা। কারণ জানে আমরা আবেগী জাতি, কথার আগে পিছনে নেতার লাগে জীবন দেলাই, ভাইয়ের লাগে, ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। হেরা জানে যে আগুন চালানটা খুব সোজা আমাদের দেশে। তবে এইবার এই ফাঁদে কেউ পা দেয় নাই। ভালো থাকুন।